তো সকালবেলা চলে এসেছি মোচা পাড়তে। আর এই দেখুন মোচাটা এতটা উঁচুতে যে গাছের পাতা টেনে তারপর মোচাটাকে নিচু করে পাড়ছি। আর সোনাইও আমাকে হেল্প করছে। সোনাইকে তো দেখা যাচ্ছে না, সোনাই আছে পুকুরের নিচে, সেই জন্য। তো যাই হোক, মোচাটা আমার পাড়া হয়ে গেছে। আর এই দেখুন ছোট্ট মোচাটা পেড়ে চলে এসেছি বেগুন তুলতে। আর কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন এই গাছগুলোতে কত করে বেগুন তুলতাম। আর এখন বেগুন না কমে গেছে, কারণ এখন এতটা রৌদ্র যে একদিন জল দিলে পরের দিন একদম মাটি শুকিয়ে যায়। তো যাই হোক, এই দেখুন 3টে বেগুন তুলে নিয়েছি। আর এখন বাগানে সবজি বলতে এই বেগুন আছে, বরবটি আছে, আর কয়েকটা বাঁধাকপি, লঙ্কা, এই সবগুলো আছে। আগের মতো অত মানে সবজি নেই। তো যাই হোক, সবগুলোই কেটে নিলাম বাইরে বসে, তারপরেই সিদ্ধ করে নিচ্ছি। আর এই ভিডিওটা না আমার চ্যানেলে বড় ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মোচাগুলো সিদ্ধ করে নিয়ে এই দেখুন চিংড়ি, তারপরে সমস্ত মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে, আর আমি মোচাটা ঘন্ট রান্না করি না, মোচাটা সিদ্ধ করে নিয়ে আলু মাখার মতো মেখে নিই। তো অতটা মিহি করে মাখি না, একটু মানে গোটা গোটা থাকে। এই দেখুন এই রকমভাবে মানে মেখে নিই, তারপরে কিন্তু মশলার সাথে ভালো করে মোচাটা কষিয়ে নিচ্ছি। আর যেহেতু ঘন্ট করব, শুকনো শুকনো একটুও ভালো লাগে না, সেই জন্য হালকা একটু গরম জল দিয়ে দিলাম। তারপর এই দেখুন মোচাটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটা আমার চ্যানেলে বড় ভিডিও দেওয়া আছে, পারলে দেখে নিতে পারেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।